নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি বেশ। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আজ নিয়ে আসলাম চিকেনের বিশেষ অংশ দিয়ে মজাদার একটা রেসিপি। হ্যাঁ বন্ধুরা, চিকেনের বিশেষ অংশ আজকে নিয়ে আসলাম। এই যে বন্ধুরা, চিকেনের ঘিলা। এই ঘিলা কিন্তু কেউ পছন্দ করে, কেউ বা পছন্দ করে না। কিন্তু আমি আজকে যেভাবে বানাবো, এভাবে বানিয়ে দিলে সবাই কিন্তু চেয়ে খাবে। এমন মজার রেসিপি। এমনকি আমার বরমশাইও কিন্তু চিকেনের বিশেষ বিশেষ অংশ কিন্তু পছন্দ করেন না। তারপরেও গিলাটা খুব বেশি পছন্দ করে, উনি চেয়ে খায়। এতটাই ওনার ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখানে একটু চিড়ে। তারপর দিলাম এলাচ আর দারুচিনি। গরম মশলা দেওয়ার পর হালকা গরম হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেরই লাগবে। একটু বেশি করে দিলে তরকারির স্বাদটা ভালো আসবে। তাই আমি আমার পরিমাণ মতো পেঁয়াজটা কেটে নিলাম, কুচি করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। এখন হালকা ব্রাউন কালার করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। আবারও নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। এখন পরপর সব মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হলুদ, তারপর মরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। অবশ্য আজকের রেসিপিটা একটু স্পাইসি হলে ভালো লাগে খেতে, তাই আমি আমার স্বাদ মতন মরিচটা দিলাম। এখন দিয়ে দিলাম জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এখন দিলাম স্বাদ মতন লবণ। সব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দেব। আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিলাম। এখন নেড়েচেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে একটা কথা সব সময় বলে থাকি, অর্থাৎ তরকারির ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। আমার মশলা কষানো একদম রেডি।
দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল বেশি উঠল। এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। নেড়ে চেড়ে ভালোভাবে কষানো করে নিয়েছি। আজকের রেসিপিতে আমি আলু দেব, তাই আমি একটা বড় সাইজের আলু কেটে ধুয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আলু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। খুব সুন্দর করে কিন্তু আলুটা কষানো হয়ে গেল। দেখুন বন্ধুরা, আলুটা দেখতে কতই না সুন্দর দেখাচ্ছে। আমি একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা এখন দিয়ে দেব। একদম ছোট ছোট টুকরা করে টমেটোটা কেটে নিলাম। আলুর সাথে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব টমেটো। আলুর সাথে টমেটো ও ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব চিকেনের গিলা। গিলা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি তো বলেছিলাম, যতই সুন্দর করে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে। তাই খুব যত্ন সহকারে কিন্তু কষিয়ে যেতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিলাম। আবারও একটু ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। গিলা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো কিন্তু হয়ে গেল। কষানোর সময় কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেল। আমি কিন্তু সেজন্য আর কোনো রকম পানি ব্যবহার করব না। যে পানি বের হয়েছে সে পানিটুকু দিয়ে আজকে রান্নাটা শেষ করে নেব। আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। দেখুন বন্ধুরা, দেখতে কতই না সুন্দর হয়েছে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় সেরকম। এটা এতটাই মজার হয় যে যারা চিকেনের এই বিশেষ বিশেষ অংশ, তার মধ্যে ঘিলা, যারা পছন্দ করেন না তারাও চেয়ে খাবে, এমন মজার হয় রেসিপিটা। রান্না তো একদম শেষের দিকে। এখন একটু গরম মশলা উপরে ছড়িয়ে দেব। সামান্য গরম মশলা উপরে ছড়িয়ে দিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে বসিয়ে রাখবো চুলার উপর। চুলাটা একদম ছোট করে দেব।
একদম রেডি হয়ে গেল মজাদার আজকের চিকেনের ঘিলা রেসিপিটা। আমার আজকের রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করতে পারেন। ভীষণ মজার কিন্তু। আজ এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম।